ইসরায়েলের দম্ভ আর মার্কিন প্রযুক্তির অহংকার আজ তাসের ঘরের মতো ধসে পড়ছে। মধ্যপ্রাচ্যের আকাশ আজ আর নীল নেই, সেখানে এখন শুধুই বিষাক্ত আগুনের রাজত্ব। গত শুক্রবার মধ্যরাতে যখন গোটা বিশ্ব গভীর ঘুমে মগ্ন, ঠিক তখন পারস্যের মরুভূমি চিরে গর্জে ওঠে এক ঝাঁক প্রলয়ঙ্করী আগুনের গোলা। শব্দের চেয়ে ১৬ গুণ দ্রুত গতিতে ছুটে আসা সেই ফাত্তাহ হাইপারসনিক মিসাইল যখন তেল আবিবের হৃৎপিণ্ডে আছড়ে পড়ে, তখন মুহূর্তেই ধুলোয় মিশে যায় আধুনিক বিজ্ঞানের সব হিসাব নিকাশ। দুর্ভেদ্য আয়রন ডোম আজ কেবলই এক টুকরো ভাঙা লোহা। কিন্তু এই ধ্বংসলীলার চেয়েও হাজার গুণ ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে ইরানের বন্দর আব্বাসের মাটির গভীরে। শনিবারের সেই ৪.১ মাত্রার রহস্যময় ভূমিকম্প কি কেবলই প্রকৃতির খেলা, নাকি পৃথিবীর অগোচরে ইরান নিঃশব্দে ঘটিয়ে ফেলল তাদের ইতিহাসের প্রথম পারমাণবিক বিস্ফোরণ? খবরের পেছনের আসল খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি এমন এক গোপন সমীকরণ যা বদলে দিতে পারে এই পৃথিবীর মানচিত্র। অপারেশন ট্রু প্রমিস 4, এই একটি নাম এখন পেন্টাগন থেকে তেল আবিব পর্যন্ত সবার রাতের ঘুম কেড়ে নিয়েছে। গত কয়েক দশক ধরে আমরা শুনে এসেছি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম নাকি এক দুর্ভেদ্য দেয়াল, কিন্তু গত শুক্রবারের সেই ২৩তম প্রলয়ঙ্করী হামলায় ইরান সেই সাজানো থিমকে চিরতরে ধুলোয় মিশিয়ে দিয়েছে। পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলরা যখন কফি কাপে চুমুক দিচ্ছিলেন, ঠিক তখনই ইরানের ফাত্তাহ হাইপারসনিক মিসাইলগুলো তাদের সব রাডার স্ক্রিনকে অন্ধ করে দেয়। এটি কেবল কোনো সাধারণ হামলা ছিল না, এটি ছিল প্রযুক্তির দম্ভ চূর্ণ করার এক মহাকাব্য। তেহরান এবার তাদের সাধারণ কোনো ড্রোন বা পুরনো রকেট ব্যবহার করেনি। তারা ময়দানে নামিয়েছে তাদের তুরুপের তাস, খাইবার ব্যালিস্টিক মিসাইল এবং ফাত্তাহ হাইপারসনিক মিসাইল। খাইবার মিসাইলটি কেন এত ভয়ঙ্কর? এটি ১৮০০ কেজি ওজনের বিধ্বংসী ওয়ারহেড নিয়ে ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। কিন্তু এর আসল কারিশমা লুকিয়ে আছে এর মাল্টিপল ওয়ারহেড প্রযুক্তিতে। আকাশ থেকে যখন এটি নিচে নামতে থাকে, তখন এটি হঠাৎ করেই ৮০টি ছোট ছোট মারণাস্ত্রে বিভক্ত হয়ে যায়। যখন একসাথে এতগুলো লক্ষ্যভেদী প্রজেক্টাইল বৃষ্টির মতো ঝরে পড়ে, তখন বিশ্বের কোনো ডিফেন্স সিস্টেমের পক্ষেই তা শনাক্ত করে ধ্বংস করা সম্ভব হয় না। ফলে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর এবং ইসরায়েলি বিমান বাহিনীর অতি গুরুত্বপূর্ণ ২৭তম স্কোয়াড্রন ঘাঁটি এখন কেবলই কংক্রিটের স্তূপ। তবে এই হামলার সবচেয়ে ভয়ঙ্কর দিকটি ছিল ইসরায়েলের তথাকথিত ডিজিটাল দেয়াল বা সাইবার ডিফেন্সের মহাবিপর্যয়। মিসাইলগুলো আছড়ে পড়ার ঠিক কয়েক মিনিট আগে ইসরায়েলের পুরো রাডার নেটওয়ার্ক এবং কমান্ড সেন্টারগুলো হ্যাক হয়ে যায়। তেল আবিবের বীর আল সাবা এলাকায় অবস্থিত উচ্চ প্রযুক্তি সম্পন্ন সাইবার সেন্টারটি এখন কেবলই এক পোড়া ধ্বংসস্তূপ। ইরান দাবি করেছে তাদের সাইবার উইং ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের মাটির নিচে থাকা গোপন বাংকার কন্ট্রোল রুমের নিয়ন্ত্রণ সাময়িকভাবে নিজেদের হাতে নিয়ে নিয়েছিল, যার ফলে ইসরায়েলি ডিফেন্স সিস্টেমগুলো নিজেদের মিসাইলকেই শত্রু হিসেবে শনাক্ত করতে শুরু করে। এই প্রযুক্তির লড়াইয়ে ইসরায়েল আজ আক্ষরিক অর্থেই দিশেহারা। তাদের রাডার স্ক্রিন যখন সাদা হয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই ইরানের হাইপারসনিক মিসাইলগুলো নিখুঁতভাবে তাদের লক্ষ্যবস্তু খুঁজে নিয়েছে। এটি কি কেবল একটি যুদ্ধ, নাকি এটি প্রযুক্তির ইতিহাসের সবচেয়ে বড় একপাক্ষিক ধ্বংসলীলা? কিন্তু প্রশ্ন হলো, ইরান কিভাবে এত নিখুঁতভাবে মার্কিন এবং ইসরায়েলি ঘাঁটিগুলোর অবস্থান পিন পয়েন্ট অ্যাকুরেসি দিয়ে শনাক্ত করল? উত্তরটি লুকিয়ে আছে মস্কোর ক্রেমলিনে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর দাবি অনুযায়ী এই যুদ্ধে ইরানকে সরাসরি কারিগরি এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। রাশিয়া কেবল S-400 এয়ার ডিফেন্স বা MiG-29 যুদ্ধ বিমান দিয়েই ক্ষান্ত হয়নি। তারা মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কনের সঠিক স্থান ইরানের হাতে তুলে দিয়েছে, যার ফলে পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত প্রতিটি মার্কিন সেনার জীবন এখন চরম ঝুঁকির মুখে। এটি কি কেবলই একটি আঞ্চলিক যুদ্ধ, নাকি রাশিয়া ইরান এই নতুন মেরুকরণ তৃতীয় বিশ্বযুদ্ধের মোহরা দিচ্ছে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের তাকাতে হবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর বর্তমান অবস্থার দিকে। ইরানের IRGC বা রিভলিউশনারি গার্ড বাহিনীর বিবৃতিতে এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।
তারা জর্ডান, কুয়েট এবং বাহরাইনের অন্তত ২০টি মার্কিন ঘাঁটিতে নজিরবিহীন ড্রোন ও মিসাইল বর্ষণ করেছে। সবচেয়ে ড্রামাটিক বিষয় হল, অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়েও মার্কিন সেনারা এখন প্রাণ ভয়ে মার্কিন ঘাঁটি ছেড়ে স্থানীয় বেসামরিক হোটেল এবং সাধারণ ভবনে আশ্রয় নিচ্ছে। কুয়েতের উদাইরি ক্যাম্প এবং বাহরাইনের শেখ ইসা এয়ারবেস এখন এক জনশূন্য শ্মশান। তেহরান বলছে, এই হামলার প্রেক্ষাপট তৈরি হয়েছে মিনাব স্কুলের ১৬৫ জন মাসুম ছাত্রীর রক্তের ওপর ভিত্তি করে। তারা একে বলছে শহীদ শিশুদের রক্তের ঋণ শোধ করার এক অনিবার্য সংগ্রাম। কিন্তু এই উত্তেজনার পারদ যখন তুঙ্গে চলছে, ঠিক তখনই কেঁপে উঠল পারস্য উপসাগরের তীরবর্তী ইরানের বন্দর আব্বাস। শনিবার সকালে বন্দর আব্বাসের কাছে অনুভূত সেই ভূমিকম্প নিয়ে এখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, এই কম্পনের কেন্দ্র ছিল মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে। সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়ার কারণ হল, সাধারণত ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষার সময় ঠিক এই ধরনের মৃদু কম্পন তৈরি হয়। ইরান কি তাহলে ডোনাল্ড ট্রাম্পের রক্তচক্ষু আর ইসরায়েলের বিমান হামলাকে থোড়াই কেয়ার করে পারমাণবিক ক্লাবে নিজের নাম লিখিয়ে নিল? যদিও তেহরান তাদের পরমাণু কর্মসূচিকে সবসময় শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই দাবিকে বিশ্ববাসী সন্দেহের চোখে দেখছে। গোয়েন্দা সংস্থাগুলি এখন ওই এলাকার রেডিয়েশন লেভেল বা তেজস্ক্রিয়তা পরিমাপ করছে। যদি সত্যি এর মিলিটারি কোনো প্রমাণ মেলে, তবে মধ্যপ্রাচ্যের পুরো লড়াইয়ের ধরন মুহূর্তেই বদলে যাবে। এই যুদ্ধের প্রভাব কেবল মরুভূমির ধূলিকণায় সীমাবদ্ধ নেই। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন আক্ষরিক অর্থেই ইরানের নিয়ন্ত্রণে। বিশ্ব অর্থনীতির ধমনী হিসেবে পরিচিত এই জলপথটি এখন অবরুদ্ধ। বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে এবং বৈশ্বিক সরবরাহ চেন ভেঙে পড়ার পথে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবা সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটন এখনও বুঝতে পারছে না তারা কী ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে পা বাড়াচ্ছে। ট্রাম্পের ইগো আর দম্ভ মার্কিন সেনাদের জীবনকে বিপন্ন করে তুলছে। ইরান ইঙ্গিত দিয়েছে, সামনে অপেক্ষা করছে আরও বড় চমক এবং আরও বিধ্বংসী মারণাস্ত্র। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অগ্নিকুণ্ড। একদিকে প্রযুক্তির শ্রেষ্ঠত্ব হারানো ইসরায়েল, অন্যদিকে পুটিনের সমর্থনে অজেয় হয়ে ওঠা ইরান। এই যুদ্ধের শেষ কোথায়? দর্শক, আপনার কি মনে হয়, ইরানের এই হাইপারসনিক তাণ্ডব কি ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করবে? আর বন্দর আব্বাসের সেই রহস্যময় ভূমিকম্প কি আসলেই কোনো পারমাণবিক পরীক্ষার সংকেত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। মধ্যপ্রাচ্যের এই রক্তাক্ষয়ী সংঘর্ষের প্রতিটি মুহূর্তের আপডেট এবং খবরের পেছনের গভীর বিশ্লেষণ সবার আগে পেতে দ্য ডিকোড বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে খবরের পেছনের পরবর্তী কোনো সত্য নিয়ে। ধন্যবাদ।